উনি কোনো কথা ছাড়াই বলল যে সমস্যা নাই ভাই, আপনি আমার দিনই ভাই, আপনি আমার নিজের ভাইয়ের থেকেও এখন আপন, আপনি চলে আসেন। তো আমি নারায়ণগঞ্জে আসলাম। আমি যখন বাড়ি থেকে বের হয়ে আসি তখন মানে আমার চিন্তা ভাবনা হয়েছিল যে আমি বাড়ি থেকে বের হয়ে আসলে একটা না একটা কিছু ঘটবে, এই জন্য আমি বাসা থেকে ফোন সিম কিছুই নিয়ে আসিনি। ফোনে যত সিমে যত নাম্বার ছিল, যত কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার সব কিছু আনইনস্টল করে সেট ফরম্যাট মেরে আমার জন্য যাতে কেউ মানে ক্ষতিতে না পড়ে। হয়তো আমার বাবা মা ভাববে যে আমার ওই বন্ধুটার জন্য হয়তো আমি এই ইসলাম ধর্মে আসলাম, হয়তো ওনার ওই বন্ধুর ক্ষতি করবে। তারা ভাবলো যে কোনো মেয়ের জন্য হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, 5-6 দিন যাবে বা 2-4 মাস যাবে, ওর নিজের ভুলটা বুঝতে পারবে, আবার ফিরে আসবে। তারপরে বললো যে তোকে কেউ জোর করেছে কিনা, বল কোনো সমস্যা নাই, আমরা তোকে নিয়ে আসছি। একটা সময় ওরাও আস্তে আস্তে বুঝলো যে না, এমনটা কিছু না। আমি যে বুঝতে পেরেছি যে ইসলাম ধর্ম, আল্লাহ প্রেরিত ইসলাম ধর্মটাই যে সত্য। আল্লাহ যেরকম বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। তারপরে তারা আস্তে আস্তে বুঝতে পারলো যে আমি মানে কোনো কোনো কিছু পাওয়ার লোভে আর কি ইসলাম ধর্ম গ্রহণ করিনি। এরপরে আর কি তাদের সঙ্গে যোগাযোগ খুব মানে হয় না, তারাও আর যোগাযোগ করে না। এইভাবেই চলছে আর কি দিন। আত্মীয়রা ফোন দিত, বোঝাতো, সম্পত্তির লোভ দেখাতো। মামারা ফোন দিয়ে বলতো যে তোর তো এত সম্পত্তি, তোর বোনকে দিয়ে দিবে, এই করবে সেই করবে। আমি আমার বোনই তো পাচ্ছে, আর তো কেউ পাচ্ছে না। আমি আমার বোন পাচ্ছে, তো আমার মানে এত কি আছে, আমার বোনকে দিচ্ছে, ভালো কথা। তো আমি বোন মানে একটা সময় ফ্যামিলিতে প্রস্তাব দিয়েছিলাম প্রথম দিকে যে তোমরা যদি মেনে নাও যে আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, তাহলে আমি বাসায় আসি। ওরা বললো যে না, আমাদের বাসায় আসতে হলে তোকে আবার পূর্বের অবস্থায় আসতে হবে, হিন্দু হয়ে। আমি এইসব বিষয়ে গুরুত্ব দিইনি। আমি দিনের পথে টিকে আছি, আল্লাহর অশেষ রহমত। সত্যের পথে আসলে, দিনের পথে আসলে মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন সবাই পর হয়ে যায়। একমাত্র যারা দিন বুঝে তারাই আপন হয়। তো তারা হয়তো মন খারাপ করে, রাগে ক্ষোভে আছে, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করে না। আজ পর্যন্ত কোনো ফোন দেয়নি। আমি হয়তো তাদের কাছে ইসলাম পৌঁছে দিতে চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তারা যাতে এই সত্যের পথে আসতে পারে, আল্লাহ যাতে তাদের হেদায়েত দেয়। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমার মানে এলাকার মুসলমানদের প্রতি আমার একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা ছিল এইটা যে আমি যে হিন্দু, আমাকে দাওয়াত দেয়নি কেন?